উত্তাল পারস্য উপসাগরীয় নীল জলরাশির উপর দিয়ে বয়ে যাচ্ছে যুদ্ধের তপ্ত হাওয়া। পারস্য উপসাগরের শান্ত ঢেউগুলো এখন অশুভ সংকেত দিচ্ছে। একদিকে ইরানের মারমুখী অবস্থান, অন্যদিকে দিগন্তে সারিবদ্ধ মার্কিন জাহাজের দামামা। ইতিহাসের পুনরাবৃত্তি, পুরনো ক্ষত আবার দগদগে হয়ে উঠেছে। ৮০ দশকের সেই ভয়াবহ ট্যাঙ্কার ওয়ারের স্মৃতি আজ ফিরে আসছে। ইতিহাস সাক্ষী আছে, হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরান আগেও দিয়েছিল, আজও দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ৪ দশক আগের সেই ছক কি ২০২৬ সালেও সফল হবে, নাকি এটিকে কেবলই বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার এক পুরনো চাল? সে সম্পর্কে জানব জানা অজানার এই পর্বে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর এই বিশাল বহর হঠাৎ করে গজিয়ে ওঠেনি। মূলত ইরানের কথিত ক্রমাগত হুমকি আর আঞ্চলিক আধিপত্য বিস্তারের চেষ্টাতেই পেন্টাগন মরুভূমিতে স্থায়ী ঠিকানা গড়েছে। ইরাক ইরান যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি সংকট মার্কিনীদের জন্য এখানে আরও একটি নতুন ঘাঁটির পথ প্রশস্ত করেছে। এবার মরিয়া ইরান এক অন্য খেলায় মেতেছে। তাদের লক্ষ্য স্পষ্ট, উপসাগরীয় দেশগুলোকে এটা বোঝানো যে মার্কিন ঘাঁটিগুলো তাদের নিরাপত্তার ঢাল নয়, বরং আসলে হামলার লক্ষ্যবস্তু। তেহরান চায় ভয়ার্ত প্রতিবেশী দেশগুলো যেন অতিষ্ঠ হয়ে একদিন ওয়াশিংটনকে বিদায় নিতে বলে। এর ফলে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত সবখানেই এখনও উৎকণ্ঠা। তবে ইরানের প্রত্যাশা অনুযায়ী তারা মার্কিন সঙ্গ ত্যাগ করতে পারেননি, বরং পর্দার আড়ালে চলছে নিবিড় সামরিক সমন্বয়। আরব শাসকরা ভালো করেই জানেন, মার্কিন ছত্রছায়া সরে গেলে তেহরানের শিয়া বিপ্লব তাদের সিংহাসন ও স্থিতিশীলতার জন্য কতটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। পশ্চিমা বিশ্লেষকদের মতে, যদি কোনো কারণে মার্কিন বাহিনী এই অঞ্চল ত্যাগ করে, তবে ইরানের পারমাণবিক বোমা তৈরির পথে আর কোনো বাধা থাকবে না। এমন পরিস্থিতিতে আরব দেশগুলোও হাত গুটিয়ে বসে থাকবে না। রিয়াদ বা আবুধাবি তখন নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র কেনার বা তৈরির দৌড়ে নামবে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেবে। লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে এখন গোপন বার্তা আদান প্রদান তুঙ্গে। ব্রিটেনের ফেয়ারফোর্ট বিমান ঘাঁটি থেকে শুরু করে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া, সবখানে মার্কিন বোমারু বিমানগুলো ডানা ঝাপটাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, প্রয়োজনে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্রের উৎসমুখ ধ্বংস করতে তারা আমেরিকাকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে। এদিকে সম্প্রতি একটি F-15 মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে গিয়ে দুটি C-130 বিমান হারানোর খবর পাওয়া গেছে। ইরান দাবি করছে তারা মার্কিন অপারেশন ভণ্ডুল করে দিয়েছে। এই পাল্টাপাল্টি দাবি আর মাঝ আকাশের যুদ্ধের মহড়া প্রমাণ করে যে পরিস্থিতি আর আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। হোয়াইট হাউসে ট্রাম্প থাকুন বা অন্য কেউ, পারস্য উপসাগর ছেড়ে যাওয়া আমেরিকার জন্য এখন আর কেবল সামরিক সিদ্ধান্ত নয়, এটি কেবল বৈশ্বিক মর্যাদার প্রশ্ন। এখান থেকে পিছু হটার অর্থ হলো চীন ও রাশিয়ার কাছে এই অঞ্চলের চাবিকাঠি তুলে দেওয়া, যা ওয়াশিংটন কোনোভাবেই সহ্য করবে না। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়ে, তবে সেই শূন্যস্থান পূরণে এক মুহূর্তও দেরি করবে না বেইজিং বা মস্কো। ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে শুরু করে ইউরোপের মিত্রদের কাছে তখন আমেরিকার বিশ্বাসযোগ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। তাই উপসাগরের এই লড়াই এখন বিশ্ব রাজনীতির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। ইরান কি পারবে জয়ী হতে? অতীতের ট্যাঙ্কার যুদ্ধে ইরান খুব একটা সুবিধা করতে পারেনি। এবারও বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক শক্তির সামনে দাঁড়িয়ে তেহরানের জয়লাভের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবুও ইরানি ড্রোন আর মিসাইল প্রযুক্তি উন্নত পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ২০০৩ সালে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের এমন বিশাল সমাবেশ এর আগে দেখা যায়নি।